হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করো না, অবশ্যই নাচে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না। চলো দেখে নিই যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে তারা কি কর্মফল পাবে, তারা কি তাদের কর্মফল পাবে। ঈশ্বরকে তুমি যে সমর্পণ করেছো, ঈশ্বরের কাছে সমস্ত কিছু তুমি ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো, যে ইউনিভার্স তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের হিসেব অবশ্যই নেবে। তো তারা তাদের হিসাব, তাদের কর্মের ফল ঠিক কী পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মের ফল কী পাবে। ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। অনেক ক্ষতি করেছে তোমার জীবনটাকে সম্পূর্ণ থামিয়ে দিতে চেয়েছিল তারা। তারা কি কর্মফল পাবে। ওকে, তোমার জীবনের সমস্ত কিছুকে তারা নষ্ট করতে চেয়েছিল সর্বক্ষেত্রে, মানে হিংসা। ওকে, কি কর্মফল পাবে তারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, দেখো তোমার জীবনের তাদের সব থেকে বড় কর্ম হবে তোমার সাফল্য, তোমার সাকসেস, তোমার জীবনে এগিয়ে যাওয়া। এগুলো ইউনিভার্স তাদেরকে এবার বুঝিয়ে দেবে যে ঈশ্বর যখন সাথে থাকে বা ডিভাইন এনার্জি তখন থাকে, তখন যতই ক্ষতি করার চেষ্টা করো না কেন, সেই ক্ষতির ভার যে করে তার উপরেই গিয়েই পৌঁছাবে। আর যে ঈশ্বরের ওপর ভরসা করে সমস্ত কিছু তার উপরে ছেড়ে দিয়েছে, যেমন তুমি, তোমার জীবনের ভালো তারা আটকাতে পারবে না। তোমার জীবনের মানে মানে পরিপূর্ণতা তারা আটকাতে পারবে না। তোমার জীবনের সমস্ত দিক থেকে ভালো তারা কোনোদিন আটকাতে পারবে না, এটা তাদেরকে বোঝানো হবে। এখানে দেখো, এখানে ইউনিভার্স তাদেরকে এটা বোঝাবে যে তুমি কার ক্ষতি করতে চেয়েছো, তা সে সম্পূর্ণ দিক থেকে পরিপূর্ণ হবে, এটা তুমি দেখবে। পরিপূর্ণতা হবে সে তাকে পরিপূর্ণ করবে কে? ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। আর ঈশ্বরের কাছে কোনো কিছু কমতি নেই। তাই তোমার যারা ক্ষতি করেছে তারা শুধু চেয়েছিল তোমার ডাউনফল, তারা শুধু চেয়েছিল তুমি যেন কোনোদিন ভালো কিছু না হয় তোমার জীবনে, তোমার জীবনে যেন সব কিছু তুমি শূন্যতায় অনুভব করো। কিন্তু ঈশ্বর তাদেরকে এটা দেখাবে যে সমস্ত কিছু কেড়ে নিয়ে তাদের কাছে কি থাকলো আর তোমার কাছে কি থাকলো, এটাই যেন ইউনিভার্সের সব থেকে বড় ন্যায়। এখানে দেখো প্রত্যেকটা কার্ড তোমার জন্য এসেছে, পজিটিভ কার্ড। তারা একের পর এক চালাকি করতে গিয়েছে এবং তোমার জীবনের ভালো কিছু তাদের জীবনের সব থেকে বড় কার্মা হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে এই মুহূর্তে। দেখো তোমার লাইফে যে অপরচুনিটি আসছে, ভালো কিছু তোমার লাইফে যত ঘটছে তারা যেন শেষ হয়ে যাচ্ছে, কারণ তারা কোনোদিনই চায়নি তোমার জীবনে ভালো কিছু ঘটুক বা তুমি ভালো দিকে এগোও বা তোমার এনার্জি পজিটিভ হোক, তারা কোনোদিনও চায়নি। ইমোশনের জায়গা থেকে তারা তো সবসময় তোমাকে হার্ট ব্রেকিংই দিয়েছে, কিন্তু তুমি তোমার ইমোশন সমস্ত কিছুর থেকে একটা নতুন শুরু হতে চলেছে তোমার জীবনে, এটা তাদের জীবনের একটা সব থেকে বড় কর্ম। কারণ তারা সবসময় চেয়েছিল তোমার ক্ষতি, তার জন্য তারা একের পর এক নিজেদের মন মর্জি মতো যা খুশি যা পেরেছে তাই করেছে, এমনকি মিথ্যে বদনামও দিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যে। এবং এই সমস্ত পরিবর্তন তোমার জীবনে দেখে তাদের জীবনটা মানে পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। তারা এটা ভাবছে যে এই মানুষটার জীবনে এরকম পরিবর্তন কি করে ঘটতে পারে, এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রশ্ন রয়েই গেছে। এবং বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে, তোমার জীবনে তো রিলেশনশিপের ক্ষেত্রে কেউ আসছে, অবশ্যই আসছে, সেটা খুব স্পিডলি আসছে। নিউ পার্সন হতে পারে, তোমার ওল্ড পার্সন হতে পারে। তো তোমার জীবনে তো ইমোশনের জায়গাটাকে তো অবশ্যই ভরপুর হতে চলেছে এবং সাকসেসের জায়গা তো পুরোপুরি সম্পূর্ণ হতে চলেছে। এগুলো ইউনিভার্স তাদেরকে এটা দেখাবে তারা কি আটকাতে গিয়েছিল আর তারা ঠিক কতটা আটকাতে পারলো। এবং তারা ইউনিভার্স এটাও তাদেরকে বোঝাবে যে ঈশ্বরের আশীর্বাদ থাকলে জীবনে কি কি হয়। কারণ তারা সব কিছুই
সমস্ত কিছুই তারা ট্রাই করেছে, সমস্ত কিছু করেছে তোমার জীবনে ভালো কিছু না হয় তার জন্য তারা প্রচুর প্রচুর ট্রাই কিছু করেছে, ঠিক আছে? যার জন্য কিন্তু তাদের সমস্ত দিক থেকে দেখো বটম অফ দ্য ডেক, আর্থিকভাবে তুমি স্টেবল। এখানে মা আদিশক্তির কৃপা রয়েছে তোমার উপরে, মা আদিশক্তির কৃপা রয়েছে, এবং এই সমস্ত কিছু তোমার লাইফে এরকম অ্যাবেন্ডেন্স, আর্থিকভাবে ভরপুর, মানে সমস্ত দিক থেকে এটা তাদের জীবনের একটা সব থেকে বড় কর্মা। আমি মেজর আরকানা থেকে দেখে নেব তোমার শত্রু ঠিক কী কী পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের শত্রু লাইফে কী ঘটবে, তারা কী কর্মফল পাবে, কী কর্মফল পাবে তারা। তোমার তোমার পরিবর্তন, তোমার ভালো কিছু তাদের জীবনের সব থেকে বড় কর্মা, এটা ইউনিভার্সের ন্যায়। এখানে ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব জানে এবং তাদের ইন্টেনশন খুব ভালো করেই জানে। তারা সে সবসময়, তোমার শত্রু সবসময় চেয়েছিল তোমার ডাউনফল, এমনকি তারা ম্যানিফেস্টেশন করেছে, তারা প্রে করেছে ঈশ্বরের কাছে যাতে তোমার ক্ষতি হয়, কিন্তু ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে, এটা তাদের জীবনে একটা সব থেকে বড় কর্মফল। কারণ তারা সবসময় তোমার ডাউনফলের চেষ্টা করেছে, চালাকি করেছে, এবং সবসময় তোমার ক্ষতির জন্য নিজেদের সব কিছুকে বাজি রেখেছে, এবং তারা সবসময় তোমার ক্ষতির জন্য একের পর এক চাল চলে গেছে। সো এখানে সমস্ত কিছু ইউনিভার্সের, বলে না আমাদের ভাবনা যেখান থেকে শুরু হয় শেষ হয় সেখানে ঈশ্বরের ভাবনা শুরু হয়, কারণ আমাদের ভাবনা খুবই ছোট হয়। তো এখানে ঈশ্বর তাদের ইন্টেনশন যা কিছু ছিল সেটা তাদের উপরে প্রভাবিত করছে, এবং তোমার জীবনের সমস্ত কিছু ভালো তাদের জীবনের একটা সব থেকে বড় কর্মা, যেটা তারা কোনোদিনও চায়নি, যেটা তারা সবসময় তোমার ক্ষতির জন্য, তাদের জীবনের লক্ষ্য ছিল তোমার ক্ষতি, ঠিক আছে? তো দেখে নিই মেজর আরকানা থেকে আর কি তারা ফেস করে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তারা লাইফে কি ফেস করবে, থ্যাংক ইউ সো মাচ। তারা কি ফেস করবে আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে। জাস্টিস, দেখো জাস্টিস, এটাই ঈশ্বরের ন্যায়, এটাই ইউনিভার্সের ন্যায়। তোমরা হয়তো কার্ডগুলো দেখে, পজিটিভ কার্ডগুলো দেখে ভাবছো যে এটা কেন আসলো, তো এটা তোমার জন্য, এটা ঈশ্বরের বিচার, এটাই ঈশ্বরের ন্যায়, যে তোমার যে ক্ষতি করতে চেয়েছিল এবং তোমার যে ক্ষতি করার জন্য যত রকম প্রার্থনা, যত রকম কার্যকলাপ তারা করেছে, সেগুলো সব তার কাছে ফিরবে। সে একদিকে দিয়েছে আর একদিকে তার কাছে গিয়েই ভরছে, ঠিক আছে? ইউনিভার্স তাকে, সে যেমন এদিকে এই পাল্লাটাই দিয়েছে তোমার জন্য, ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করেছে, আর ইউনিভার্স তাকে ওই জিনিসই তাকে ওই পাল্লায় ফেরত দিচ্ছে। তো এখানে ঈশ্বর সমস্ত কিছুর ন্যায় একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে করছে, এবং সমস্ত কিছু যা কিছু তারা দিয়েছে, যা কিছু যারা করেছে, এই সমস্ত ম্যানিফেস্টেশন টেকনিক বা যা কিছু করুক, সমস্ত কিছুর হিসাব তাদের থেকে বুঝে নেওয়া হচ্ছে। জাস্টিস, ন্যায়, ঈশ্বরের ন্যায়ের কোনো ভুল নেই। এত সময় লাগে, কারণ ভগবান, ইউনিভার্স একেবারে, আমাদের তো ইউনিভার্স হচ্ছে আমাদের মা, কারণ ঈশ্বর সব, মারা যেমন সন্তানকে একেবারে মারে না, বা একবারে কোনো অপরাধ করলে তাকে গায়ে হাত দেয় না, তাকে প্রথমে বোঝায়, বকাবকি করে, তারপরে যখন না হয় তখনই মারা একটু রেগে যায়। তো ঠিক সেরকম ইউনিভার্স আমাদের মায়ের মতো, আমরা তার সন্তান। তো আমাদের যা কিছু খারাপ তাকে বোঝায়, সেটা কারোর মাধ্যমে হোক, কোনো পরিস্থিতি দিয়ে হোক, কিন্তু যখন সে না বোঝে তখন আর কিছু করার থাকে না। তো এরকম দেখো জাজমেন্ট, ও মাই গড, দ্য ডেথ কার্ড, ও মাই গড, ডেথ কার্ড, দ্য জাজমেন্ট। এখানে আর কিছু বলার নেই। ওকে, কি ঘটবে? ও দেখো হ্যাংম্যান, ও মাই হাই প্রিস্টেস, দিস, ওকে, জাস্ট আ মিনিট। দেখো এটা মেজর আরকানা থেকে দেখছি। তো মেজর তার জীবনে দেখো যত রকম ডেভিলিশ এনার্জি ইউজ করেছে, সমস্ত কিছু কিসের জন্য ইউজ করেছে? তোমার ক্ষতির জন্য, তোমার এরকম একটা স্থিতির জন্য। ডেথ কার্ড তোমার জীবনের ক্ষতি, সব থেকে বড় ক্ষতি করার জন্য কিন্তু সে এইগুলো ইউজ করেছে। তো সেখানেই হয়েছে জাজমেন্ট, হারমিট। সে এখন ডিপ্রেশনে রয়েছে, সে কিন্তু মানে ভালো নেই,
কারণ তার জীবনে চলছে জাস্টিস, জাজমেন্ট। এই সমস্ত কিছুর ভালো তোমার জীবনে পজিটিভ পরিবর্তন বা তোমার জীবনে ভালো কিছুই যা ভালো কিছু ঘটছে, তুমি ভালো দিকে এগোচ্ছ, তোমার জীবনে পজিটিভ কিছু হচ্ছে, এগুলো তার জীবনে সে নিতে পারছে না এবং এগুলোই তার কাছে বড় জাজমেন্ট। এই সমস্ত কিছু ধীরে ধীরে তোমার জীবনে সমস্ত কিছু অলরেডি শুরু হয়ে গেছে, যা ভালো কিছু, এবং তুমি জীবনে দেখবা এগিয়েই যাচ্ছ, তোমার আর পিছু টান নেই, তোমার আর পিছনে টানার কোনো কিছু নেই, তুমি জীবনে এগিয়েই যাবে, কারণ অলরেডি তোমার গুড টাইম শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো সে রয়েছে এখন হ্যাংম্যান, কারণ সে রয়েছে ডিপ্রেশন, এই সমস্ত ডেভিলিশ এনার্জি যা কিছু সে ট্রাই করেছিল সমস্ত কিছু নাশ হয়েছে তোমার উপরে। যেখানে সে ট্রাই করেছিল সেখানেই সমস্ত কিছু শেষ হয়েছে, তোমার উপর দিয়ে সমস্ত নেগেটিভ এনার্জি তার কাছে ফিরে গেছে, কারণ সে তোমার উপরে সেট করেছিল এবং মা আদি শক্তি সেই সমস্ত কিছুর নাশ করেছে এবং তার কাছে ফিরে গেছে, দ্য জাজমেন্ট তার কাছেই ফিরে গেছে, যে এই সমস্ত কিছু করেছে জাস্টিস, দেখো এক হাতে দিয়েছে সেগুলোই তার কাছে ফিরে গেছে। এখন তার স্থিতি এটাই, এবং ডেথ কার্ড, তার জীবনের সমস্ত কিছু শেষ হচ্ছে, তার জীবনে শেষ হয়ে গেছে, তার জীবনে শুরু হয়েছে জাজমেন্ট, জাস্টিস, সময়। এই সমস্ত কিছু যা কিছু তার জীবনে ভালো কিছু ছিল সমস্ত কিছুর শেষ হয়েছে, এবং এই সমস্ত যা কিছু তোমার জন্য করেছিল সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে। এটাই ঈশ্বরের জাজমেন্ট। এখানে ভালো কিছু যা কিছু তোমার জীবনে হচ্ছে, এবং সে তোমার খারাপের জন্য যত রকম প্রার্থনা করুক, যা কিছুই করুক, সব কিছুই তার কাছে ফিরে গেছে। এটাই ঈশ্বরের জাজমেন্ট, এবং তোমার ভালো তার জীবনের সব থেকে বড় কর্মের ফল, কারণ সে কোনোদিনও চায়নি যে তোমার জীবনে ভালো কিছু ঘটুক। ওকে, তো সে তার কর্মফল ঈশ্বর তার কাছ থেকে একদম সেকেন্ডে সেকেন্ডে বুঝে নেবে। তো তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং তোমার জীবনে ঘটছে, এবং তুমি কোনো কিছু নিয়ে এটা ভেবো না যে কেন হলো না, আমার সাথে করলো, তারা দিব্যি রয়েছে, এরকম কখনো ভেবো না। আজ পর্যন্ত কেউ কর্ম থেকে বাঁচতে পারেনি, তো কর্মের ফল প্রত্যেককে ভোগ করতেই হবে। সো তোমার যদি মনে হয় তুমি এখানে বার্ডেন নিয়ে বসে আছো, মাঝে মাঝে তুমি ডিপ্রেশনে হয়ে যাও যে এই মানুষটা আমার সাথে এরকম করলো তারপরেও কিছু করে সুখী, তারা একদমই সুখী নয়, তার জীবনে চলছে কিন্তু, এবং সেগুলো তুমি খুব শিগগিরই সামনে দেখতে পাবে। তো সমস্ত কিছু তার কর্মা অলরেডি শুরু হয়ে গেছে। দেখি এঞ্জেলিক কিছু ডাউনলোড। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার এঞ্জেল। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যেটা তোমার জন্য সবচেয়ে ভালো ঈশ্বর তোমাকে সেটাই দেবে, যেটা তোমার জন্য সব থেকে ভালো ইউনিভার্স তোমাকে সেটাই দেবে। তো তুমি একদম নিশ্চিন্ত থাকো, ঈশ্বর তোমার সাথে রয়েছে। ওকে, তোমার পূর্বজ তোমার শত্রুর ওপর নজর রাখছে, যে এই পৃথিবীতে নেই, ও তোমাকে রক্ষা করছে। তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই, সে কিন্তু তোমার শত্রুর ওপর নজর রাখছে, সে শত্রু তোমার কি ক্ষতি করতে চাইছে এবং তোমাকে রক্ষা করছে তার সমস্ত চাল থেকে। ওকে, তুমি ম্যানিফেস্ট করা শিখে গেছো, তুমি ম্যানিফেস্টেশন করা শিখে গেছো। তুমি ম্যানিফেস্ট করো, পজিটিভ ম্যানিফেস্ট করো, তোমার লাইফে পজিটিভিটি আসছে। ওকে, খুব দামি তুমি ঈশ্বরের কাছে, ঈশ্বর তোমার গুরুত্ব জানে। তিনটে এসেছে একসাথে। ওকে, তোমার ভাবনার অধিক তুমি সাফল্য পেতে চলেছো। সে তোমার ভাবনার অধিক পেতে চলেছো তুমি সাফল্য। ট্রিপল ফাইভ, যারা ট্রিপল ফাইভ দেখছো অবশ্যই এনার্জি ক্লেম করো। ট্রিপল ফাইভ, অনেক বড় পরিবর্তন হতে চলেছে তোমার জীবনে। সেই কনফার্মেশন ট্রিপল ফাইভ, অবশ্যই কমেন্টে ট্রিপল ফাইভ দিয়ে এনার্জি ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। শত্রুর খেল খতম, খতম কর্মা স্টার্ট। শত্রু যা খেল ছিল সব খতম হয়ে গেছে, কর্মা ইজ স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। শত্রুর পরিকল্পনা ফেল, যত রকম প্ল্যানিং প্লটিং করেছিল সমস্ত কিছু সমাপ্তি ঘটেছে। থ্যাংক ইউ। তোমার শত্রু লোভী মানসিকতার মানুষ, নেগেটিভ কাজ করে, এদের থেকে দূরে থাকো। এরা সম্পূর্ণ লোভ, হিংসা, এবং এরা নেগেটিভিটিতে বেশি বিশ্বাসী, কোনো
মন্ত্র তন্ত্র এইসবে বিশ্বাসী, এদের কালো নীল হলুদ কালা জাদু যেগুলোকে বলে সেগুলোতে বিশ্বাসী। ঈশ্বরে এরা বিশ্বাস করে না, কর্মেও বিশ্বাস করে না, কিন্তু সময় তাদেরকে সমস্ত কিছু বুঝিয়েও দেবে, শিখিয়েও দেবে। তো তুমি নিশ্চিন্ত থাকো। ইউনিভার্স তোমার শত্রুর উপরে রেগে গেছে, কড়া শাস্তি পাবে এবার। এদের এবার সমস্ত কিছুর হিসাব, থ্যাংক ইউ ইউনিভার্স, দিতে হবে। থ্যাংক ইউ। কেউ তোমাকে কপি করতে চায়, কিন্তু সেটা সম্ভব না, তুমি ঈশ্বরের পথে আছো। স্পিরিচুয়ালিটি কখনো কপি করা যায় না, যেটা তুমি স্পিরিচুয়াল পারসন। তো এই সমস্ত মূর্খ মানুষ যারা স্পিরিচুয়ালিটিকে কপি করতে চায়, তো তাদের আগে নিজের মনকে পবিত্র করতে হবে, তারপরে স্পিরিচুয়ালিটির পথে আসতে পারবে, কারণ ঈশ্বর কৃপা ছাড়া এগুলো সম্ভব না। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার শত্রুকে তান্ত্রিক জানিয়ে দিয়েছে তোমার উপর পবিত্র শক্তির আশীর্বাদ আছে, তার জন্য কোনো তন্ত্রক্রিয়ার প্রভাব পড়ছে না। ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার। ওকে, তোমার শত্রুকে জানিয়ে দিয়েছে যে কোনো তান্ত্রিকের কাছ থেকে কোনো ব্ল্যাক রিচুয়াল করে, সে জানিয়ে দিয়েছে তোমার উপরে কোনো পবিত্র শক্তির আশীর্বাদ আছে, তার জন্যই সেই কোনো রকম নেগেটিভিটি তার উপরে হ্যাভি হচ্ছে না। সেটা জেনে তো তার ঘুম উড়ে গেছে। পার্টনার ক্ষমা চাইছে তোমার কাছে। তোমার পার্টনার এই মুহূর্তে তো নিজের ভুল বুঝতে পারছে, যার জন্য মনের মধ্যে একটা ক্ষমা ভাব তার আসছে। কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তোমার পার্সোনাল মেসেজ এখানে আসছে। 10 10 555 12 12 333 14 14 999 444 888। 10টা বেজে 10, 5টা 55, 12টা 12, 3টে 33, 14 14 কোনো নাম্বারে, 3টে 9, 3টে 4, 3টে 8, এরকম যে এঞ্জেল নাম্বারগুলো তোমরা কোনো কিছুর মাধ্যমে দেখছো, সেটা হচ্ছে ঘড়ির টাইম হতে পারে, কোনো প্যাকেটের গায়ে হতে পারে, বা এনিথিং, কোনো কিছুর মাধ্যমে। তো ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে পজিটিভিটির, তোমার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে, এটাই ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে। কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন সে বুঝতে পারছে কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে। তো তোমার এই হেটার্স, যে শত্রু যে রয়েছে, সে বুঝতে পারছে যে তোমার সাথে সে অন্যায় করে ভুল করেছে। ওকে, সুখী বিবাহিত জীবন, দিস কনফার্মেশন, তোমার বিবাহিত জীবন সুখী হতে চলেছে। তুমি তোমার বিবাহিত জীবনে অনেক সমস্যার ফেস করেছো, তো সেখানেই বড় পরিবর্তন ঘটতে চলেছে, এবং তোমার শত্রুর হিসাব ইউনিভার্স নিচ্ছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।